বিএনপি এবং আমাদের দলীয় জোট থেকে মনোনীত হয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত আমাদের মহাসচিব সাহেব তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মনোনীত হয়েছেন এবং তাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে নির্বাচিত করতে চাই। আমাদের দল থেকে দল মনোনয়ন করেছে, বিএনপি এবং আমাদের দলীয় জোট থেকে মনোনীত হয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত আমাদের মহাসচিব সাহেব তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মনোনীত হয়েছেন এবং তাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে নির্বাচিত করতে চাই এবং নির্বাচন হবে আমাদের সংসদ ভবনে এবং আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সেখানে নির্বাচন দায়িত্ব পালন করবেন। তিনি রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সেখানে আমাদের মাননীয় সদস্যবৃন্দ আমরা সবাই ভোট দেবো। 349টা ভোট আছে। 349টা ভোটের মধ্যে আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমাদের 11 দলীয় জোট থেকে আরেকজন সদস্য হয়েছেন কর্নেল অলি আহমদ সাহেব। কাজী উনি জোট থেকে মনোনীত হয়েছেন। কাজী তারাও মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন। আমরা সেদিন ভোট করব। এটা গণতন্ত্রের বিউটি হইল আমরা কন্টেস্ট করেছি, নির্বাচন করেছি। আমরা 17 বছর আন্দোলন করে গত যে একটা ইম্পার্শিয়াল নির্বাচনের মাধ্যমে আমরা সংসদ গঠন করেছি। সংসদে আজকে দেশের কার্যক্রম চলছে এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব পরিশ্রম করছেন এবং মাননীয় সকল মন্ত্রীবৃন্দ এবং সকল সদস্যবৃন্দ তার স্ব এলাকায় কাজ করে চেষ্টা করছেন যাতে আমরা 17 বছরের জঞ্জাল আমরা গত 5 মাসে যতখানি সম্ভব তাতে পরিষ্কার করার চেষ্টা করছি, ভবিষ্যতে আরও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কাজে তারই ধারাবাহিকতায় তারই ফলশ্রুতিতে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হবে। নির্বাচিত হওয়ার পরে আমরা চেষ্টা করব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুটো বাক্য বলেছেন, আই হ্যাভ এ ড্রিম, এবং তিনি বলেছেন সবার আগে আই হ্যাভ এ প্ল্যান। উনি প্ল্যান বাস্তবায়ন করবেন এবং সবার আগে বাংলাদেশের স্থান এবং গুরুত্ব সবার আগে দিয়ে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চাই। সেই প্রত্যাশায় আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য কিন্তু আমরা দেখছি যে নির্বাচনটা একটা নিয়ম রক্ষার নির্বাচন হচ্ছে। বিরোধী দল থেকে বলা হচ্ছে তারা প্রার্থী দিয়েছে, কিন্তু গণভোটের আলোকে যদি সংস্কার প্রস্তাবগুলো মেনে নেওয়া হতো তাহলে 70 অনুচ্ছেদের সংশোধন হতো। সেক্ষেত্রে নির্বাচনটা আসলেই নির্বাচন হতো এবং আপনারা তাদের অভিযোগ হচ্ছে আপনারা পরিবর্তন চান না বলেই আপনারা সেটা করেন। আপনি যে প্রশ্নটা করছেন সেই গণভোটের সাথে রাষ্ট্রপতি নির্বাচনে আপনার যে উত্থাপিত গণভোটের সাথে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নাই। গণভোট পুরোপুরি মাইনেও করা যাবে, না মাইনেও করা যাবে, কিন্তু আমরা মানব। সেই গণভোটটা আমরা প্রতিফলিত করব পর্যায়ক্রমে, পালাক্রমে সংসদে সংসদে হবে। রাষ্ট্রপতি নির্বাচনটা আলাদা বিষয়, এটা নিয়ম রক্ষার কথাটা সঠিক না। এখন নিয়ম রক্ষার না হয়তো আপনি বলতে পারেন তাদের এই কটা ভোট আছে ফেল করবো জেনে শুনে। আমি তাদেরকে স্বাগত জানাই যে তারা রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে। এটা গণতন্ত্রের সৌন্দর্য বাড়াচ্ছে, আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। সুতরাং এটা কোনো মতে নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। আচ্ছা, বিষয়টা আমি বলি আমার কথা শুনে এই যে বক্তব্যটা ওইটি বক্তব্য শেষ করে আমরা আর প্রশ্ন নেব না। বলেন। আচ্ছা, এইটাই বলি। কার্যকর হতো তাহলে তাদের এভাবে বলছে কোটান কোট বলছে তাদের প্রার্থী জয়ী হতো। দ্বিতীয় বিষয় বলে গেছেন যে সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় বিএনপি স্থায়ী কমিটির মিটিং হয়েছে এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, তারা এটা কঠোর সমালোচনা করেছেন। এই বিষয়ে কি বলতেন? কি বললেন শেষে বক্তব্যটা কি বললেন? মিটিংয়ে প্রার্থী নির্ধারিত হয়েছে, মিটিংটা সচিবালয় হয়েছে, এইটা তারা কঠোর সমালোচনা করেছেন বলতে সমীচীন নয়। আচ্ছা, প্রথম ঘটনাটা আগে প্রথমটা শুনেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে জুলাই সনদের অক্ষর, দাড়ি, কমা, বিন্দু, সেমিকলন আমরা সবাই বাস্তবায়ন করব, যারা দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব।
বাস্তবায়নের প্রশ্নে একটা সংস্কারের শব্দ আর একটা আমরা সংশোধনের শব্দ। 1950 সালে ভারতের সংবিধান অ্যাডপ্ট করা হয়েছে, তারা নিয়েছে। আর এখন 2026 সালে তারা 106 বার সংবিধান সংশোধন করেছে। তারা সংবিধান নতুন করে লিখে নেয়। কাজে আমরা সংবিধান নতুন করে লিখব না। আমরা যা একটা কমাও যদি পরিবর্তন করি সেটাই হবে সংবিধানের সংস্কার। একটা কমা পরিবর্তন করে যদি সংস্কারই হবে, প্রত্যেকটা শব্দই সংস্কার আমরা যদি পরিবর্তন করি। আর কাজটাই হবে সংশোধনের কাজ। এবং সেই সংশোধনের জন্য আমরা আহ্বান করেছি তাদের, যে সংশোধনের জন্য আমরা সবাই বসবো। এটা আমার জন্ম, ভবিষ্যতের প্রজন্মের জন্য একটা সংবিধান একদিনের জন্য পরিবর্তন হয় না, অনেক দিনের জন্য পরিবর্তন হবে। কাজে আমরা সেই সিদ্ধান্ত নিয়েই আমরা তাদের সবাইকে দাওয়াত করেছি এবং সকলের মতামত নিয়েই আমরা সংবিধান সংশোধন করতে চাই এবং জুলাই সংশোধন বাস্তবায়ন করতে চাই সেভাবে। আর দ্বিতীয়ত হলো এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্বাচিত হয়েছেন দল থেকে এবং এই দল তাকে মনোনীত করেছে। দলের যে মিটিং যেখানে হয়েছে সেটা কোনো মিটিং নয়, যেটা হয়েছে আমরা নিজে আলোচনা করেছি। আলোচনা ইতিমধ্যে যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশের, সেখানে আমরা আলোচনা করে আগেই সিদ্ধান্ত ছিল সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন। আমাদের মাননীয় চেয়ারম্যান ঘোষণা করেছেন, মাননীয় মিটিংও না, সকল স্ট্যান্ডিং কমিটি আগেই এবং সকল সংসদ দায়িত্ব স্লোগান দেন আপনাদের রাষ্ট্রপতির মনোনয়ন যাকে দিয়েছেন তার ফলে আপনাদের পার্টির মহাসচিবের পদ খালি হয়ে গেছে, ধারণা করছি এলজিআরডি মন্ত্রণালয় খালি হয়ে গেছে, উনি পদত্যাগ করে আসছেন। আপনারা এত কিছু ধারণা করেন না। নির্বাচন কমিশনের যে নিয়ম আছে সেই নিয়ম শতভাগ অনুসরণ করে আমরা জমা দিচ্ছি। ধন্যবাদ। সুতরাং আমাদের আর কোনো সিদ্ধান্তের আপনাদের এই মুহূর্তে বলার নাই। নির্বাচনের যেই নিয়ম আছে সেই নিয়ম মতোই আমরা দিচ্ছি। তারা কি বলছে তাদের উত্তর নিয়ে তারা থাকুক, তাদের কথার সমালোচনা করতে চাই না। যে কথাটি একটু আগে বললো, আজকে কোনো মিটিং ছিল না, যেহেতু তিনি প্রধানমন্ত্রী, তিনি চেয়ারম্যান, ওনাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, উনি আমাদেরকে ডেকে শুনে চলে আসছি। সিদ্ধান্ত সেখানে কোনো মিটিংয়ের ব্যাপার না।